এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার। তিনি বলছেন, জেলে না গিয়ে বঙ্গভবনের শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র, অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। এর বাইরেও আছে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা, গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। এছাড়াও শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। আর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা, মন্ত্রী পরিষদ সচিব ও মামলার আসামি কিনা আলোচনা চলছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ছবি সহ বন্যা পরিস্থিতি। তারা লিখেছে, শেরপুরে আরও 2 উপজেলায় প্লাবিত, মৃত্যু বেড়ে 6। ময়মনসিংহ ও নেত্রকোনায় দুর্ভোগে পানিবন্দী মানুষ, ভেঙে গেছে বাঁধ। এছাড়াও প্রধান উপদেষ্টা গতকাল সেনাবাহিনী সদস্যদের সাথে দেখা করেছেন, সেটির সংবাদ আছে। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে বলেছেন প্রধান উপদেষ্টা। আর সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণ চন্দ্র গ্রেপ্তার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল, জোর করে 20 কোটি টাকার বই গছান নজরুল, সাবেক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার। আরও আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক দিয়ে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।